আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তরুণীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু ক্যাকটাস কাটিং করব। এগুলো হলো সব আমার মাদার প্ল্যান্ট। এগুলোতে বেশ কয়েকটি চারা গজিয়েছে। এই চারাগুলোকে আমরা কাটিং করে নতুন করে পটিং করব, যেন এগুলো থেকে সুন্দর রুটস পাওয়া যায়। এই কাটিংগুলো খুব সাবধানে করতে হবে, একদম নতুন কুশিগুলোর গোড়া থেকে কাটিং করতে হবে। এটার নাম হচ্ছে হোয়াইট ঘোস্ট। এটা এক ধরনের ইউফোরবিয়া জাতের ক্যাকটাস। পাশে যে ট্রেটি দেখতে পাচ্ছেন, এই ট্রেতে এগুলোকে পটিং করা হবে। আর পাশে এটা ক্যাকটাস মিডিয়া, মোটা বালি, ভার্মি কম্পোস্ট, কয়লা গুঁড়া, বালি আর কোকোপিট মিক্সড করা আছে। এখন তো বর্ষার সময়, তাই মাটিগুলোকে আগে পানি দিয়ে একটু স্প্রে করে নিয়েছি। আর পটিং করার পরে কোনো পানি দিতে হবে না 6 থেকে 7 দিন, কারণ পানি দিলে এর গোড়াটা পচে যায়, এদের মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ক্যাকটাসের কাঁটাগুলো মারাত্মক সুচালো। এটাকে দেখলে মনে হয় না যে কাঁটা আছে, কিন্তু আসলে অনেক কাঁটা। কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে সাদা সাদা কাঁটা, এগুলো হাতের মধ্যে খুব বিঁধায়। আমরা এখন এগুলো পটিং করব। প্রথমে আগে মাটি দিয়ে ট্রেটি ভর্তি করে নেব, তারপরে একটা একটা করে পিস এখানে পটিং করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, এখন যেহেতু বর্ষার সময় আর মাটিতে পানির পরিমাণ ভালোই আছে, তাই পটিং করার পরে কোনো পানি স্প্রে না করাই ভালো, নইলে গোড়াগুলো পচে যায়, ক্যাকটাস মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগেই পটিং করা হয়েছিল। এগুলো রুটস চলে আসছে, এখন এদেরকে রিপটিং করতে হবে। নতুন সেপারেট পটে এদেরকে আলাদা করে পটিং করতে হবে। সবগুলো কাটিং আমাদের মোটামুটি পটিং করা শেষ। এখন অপেক্ষা করতে হবে এদের রুটস আসার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।